যদি আপনি দাঁড়িয়ে পারেন তো দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে যদি না পারেন তাহলে বসে পড়েন, বসে যদি না পারেন তাহলে ঘুমন্ত অবস্থায় বা শুয়ে শুয়ে পড়েন, যদি শুয়ে শুয়ে না পারেন তাহলে আপনি ইশারার মাধ্যমে পড়েন, কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে দুটি আয়াত পাঠ করেছি এবং সহিহ হাদিস থেকে একটি হাদিস পরিবেশন করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করে আমি আমার বক্তব্যকে ইতি করে নেব বলে আশা রাখছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, মানুষের জন্য আল্লাহ তাআলা দিন রাতে একদিনে 5 ওয়াক্ত সালাত বা নামাজকে ফরজ করেছেন, এটা আমরা সকলেই জানি। প্রত্যেক মুসলিমকে, প্রত্যেক মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ছোট বড়, মেয়ে, বিবি, বাচ্চা সকলের জন্য আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন। তার আগে দুই একটি কথা বলে নিই। নামাজ পড়ার জন্য কিন্তু পবিত্রতা অর্জন করতে হবে বা উযু করতে হবে। প্রতিটি হাদিসের গ্রন্থে, হাদিসের কিতাবের মধ্যে প্রথম বাব বা প্রথম হাদিস থাকে তাহারাত বা পবিত্রতা বা ইলম, জ্ঞান, এই দিয়ে হাদিস শুরু হয়। তো সালাত আদায় করার জন্য, সালাত পড়ার জন্য, নামাজ কায়েম করার জন্য আপনাকে প্রথমে পবিত্রতা হাসিল করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, উযু করতে হবে। উযু কেমন ভাবে করবেন? আল্লাহ তাআলা বলেন, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম। যখন তোমরা নামাজ পড়ার জন্য ইচ্ছা প্রকাশ করবে, ইচ্ছা করবে, তখন তোমরা দুই হাত ধৌত করবে, তোমরা মুখমণ্ডল ধৌত করবে, তোমরা মাথা মাসা করবে এবং পা ধুবে টাকনু পর্যন্ত। এই চারটা হচ্ছে উযুর ফরজ। প্রথম হচ্ছে হাত ধৌত করা, দ্বিতীয় হচ্ছে মুখমণ্ডল ধৌত করা, তৃতীয় হচ্ছে মাথা মাসা করা, আর চতুর্থ হচ্ছে পা ধৌত করা। এই চারটি হচ্ছে উযুর ফরজ। এই চারটি আপনাকে উযু করতে গেলে করতেই হবে, না হলে আপনার উযু হবে না। সঠিক নিয়মে, সঠিক অনুযায়ী আপনার উযু হবে না, আর উযু না হলে নামাজ হবে না। এই চারটি ফরজ, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সুন্নাত। এবার আসুন, যদি কোনো মানুষ উযু করার জন্য পানি না পায়, তার কাছ থেকে পানি অনেক দূরে আছে বা সে অসুস্থ অবস্থায় আছে, তার জন্য আল্লাহ তাআলা ছুটকারি দিয়েছে যে তোমাকে পানি দিয়ে উযু করতে হবে না, তুমি মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। তায়াম্মুম করার পদ্ধতি হচ্ছে দুই হাতকে মাটিতে থাবা মেরে, ওই হাতে ফুঁক মেরে হাতটাকে এইভাবে মুখে মাসা করে দিয়ে উযু শেষে দোয়া করে নেবেন। আপনার মাসা করা, আপনার তায়াম্মুম করা হয়ে যাবে। কিন্তু নামাজ ছাড় নেই। সুস্থ অসুস্থ সব সময় আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন। যদি আপনি দাঁড়িয়ে পারেন তো দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে যদি না পারেন তাহলে বসে পড়েন, বসে যদি না পারেন তাহলে ঘুমন্ত অবস্থায় বা শুয়ে শুয়ে পড়েন, যদি শুয়ে শুয়ে না পারেন তাহলে আপনি ইশারার মাধ্যমে পড়েন, কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে। কোনো পথ নেই, আপনাকে নামাজ আদায় করতে হবে। একটা হচ্ছে নফল সুন্নত আর একটা হচ্ছে ফরজ নামাজ। প্রথমে বলে নেব যে নফল সুন্নত নামাজের কতটা গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দিন রাতে একদিনে 12 রাকাত সুন্নত বা নফল নামাজ পড়ে, তো তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। এই কথাটি কি চারটিখানি কথা? যে ব্যক্তি দিন রাতে একদিনে 12 রাকাত সুন্নত বা নফল নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন।
সে সুন্নত গুলো হচ্ছে জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত বা নফল, আর জোহরের পরে ফরজ নামাজের পরে 2 রাকাত, তাহলে হয়ে গেল 6 রাকাত। আর মাগরিবের ফরজ নামাজের পরে 2 রাকাত 8 রাকাত, আর এশার নামাজ ফরজ নামাজের পরে 2 রাকাত, তাহলে 10 রাকাত। আর ফরজ নামাজের পরে 2 রাকাত, তাহলে হয়ে গেল 12 রাকাত। সম্মানিত উপস্থিতি, এই সুন্নত নামাজের অতি মূল্য। যদি কিয়ামতের মাঠে মানুষের ফরজের কমতি হয়, কম হয়, তাহলে এই সুন্নতকে নিয়ে ফরজকে পরিপূর্ণ করবে। এই সুন্নত নামাজের অনেক মর্যাদা, অনেক দাম। একটা হাদিসের মধ্যে পাওয়া যায় ফজরের 2 রাকাত সুন্নতের দাম হচ্ছে আর রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত সারা পৃথিবীর মাল, ধন, টাকা পয়সা সব কিছু বিক্রয় করে দিয়ে যত দাম হবে, যত মূল্য হবে, ফজরের 2 রাকাত সুন্নতের দাম, মূল্য তার চেয়ে অনেক 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 বেশি দাম। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হচ্ছে সারা দুনিয়াকে বিক্রি করে দিয়ে যত দাম হবে ফরজ নামাজের, ফরজ এর সুন্নতের দাম এর চেয়ে বেশি দাম।